আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন, আর ভালো লাগলে একটি কমেন্ট করবেন। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠিক দুপুর বেলা থেকেই। দুপুর প্রায় 12টা 11টা বাজে, তখন থেকে শুরু করলাম ব্লগটা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ সাথেই থাকুন। আর এইদিকে চলে আসলাম। আজকে আমাদের বাসায় স্যার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে এই যে দেখেন অনেক লোক আসছে, অনেক বলবো না, 3-4 জন আসছে। ওরা করবে বাড়ির মধ্যে, এত ধরনের পোকামাকড় হয়েছে যা বলার বাহিরে। ছোট ছোট তেলা পোকা প্রচুর হয়েছে বাসার বাহিরে, মানে ড্রেনগুলো ওইদিকে প্রচুর তেলা পোকা হয়েছে। তারপর ছোট ছোট যে বৃষ্টি হইলে যে পোকাগুলা হয় ঠিক ওরকম অনেক হয়েছে। এদের জ্বালায় বাসার ভিতরে ওই ছোট ছোট পোকাগুলো বাসার ভিতরেও। আর ইদানিং 2-1টা তেলা পোকা দেখা যায় যে ড্রেনগুলো দেখেন ওপেন করে। তারপর ওনারা বিষাক্ত বিষ মনে হয় দিতেছে। তো স্যার ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে রেহানা, বাড়িতে কেউ কলিং বেল টিভি দিলে দরজা খুইল না, বাহির থেকে দেখো। তো আমি এদিকে দেখতেছি, পরে কলিং বেল টিপলো, পরে ওনারা মোবাইলের মাধ্যমেই গেটটা খুলে দিল। তো এখন ওনারা বিষ দিয়ে গেছে, দেখেন এই তেলা পোকাগুলো সব মরে যাচ্ছে। কিছু কিছু মানে ওয়াল বাইবে উঠতেছিল, ওগুলো পরে পরে মরতেছে। সারা বাড়ি একদম যেদিকে ড্রেন আসছে ওই দিকে তেলা পোকা, কি বলবো, প্রচুর হয়েছে প্রচুর। এগুলি কালকে আমার সব ঝাড়ু দিয়ে ফালাইতে হইব। আর বাহিরে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আমি যে কিভাবে এগুলি পরিষ্কার করব সেটাই মাথায় ধরতেছে না। মানে আরও অন্য দিক দিয়ে দেখলাম প্রচুর তেলা পোকা, প্রচুর। মানে ড্রেনটা খোলার সাথে সাথেই অনেকগুলা বাইরে বের হয়ে আসছে। তাহলে বোঝেন তাহলে ড্রেনের ভিতরে কি পরিমাণ আছে। তো একটা সাইড দেখাইলাম, এরকম প্রচুর হয়েছে সারা বাড়ির মধ্যে। আমার তো দেখেই মাথা নষ্ট যে কিভাবে কি হয়। এগুলি যে ড্রেনের মধ্যে থাকে সেটা তো কখনো জানা ছিল না। দেখেন তেলাপোকা কেমন নোংরা জায়গায় বেশি পছন্দ করে। আস্তাগফিরুল্লাহ, এগুলি আমাদের বাংলাদেশে ঘরে ঘরে তেলাপোকা থাকে। আমি তেলাপোকা দেখছি আজকে প্রচুর ড্রেনের মধ্যে, দেখে আমার এত ঘৃণা লাগতেছে। উফ, আমি মানে যখন খাওয়ার সময় হয় তখন এই তেলাপোকা চোখে ভাসলে আমার আর খাওয়ার ভিতরে যায় না, এরকম লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়া রাব। তো যাই হোক, এরকম প্রচুর বিষ দিছে। তো এগুলি মরুক, ইনশাল্লাহ কালকে পরিষ্কার করব। তো আজকে আরও অনেক কাজ আছে, করি, ওগুলো সাথেই থাকুন। আর এইদিকে চলে আসলাম। আজকে দুপুরে রান্নাবাড়ি নাই ওইভাবে। তো কালকের কিছু খাবার ছিল, তারপরেও আজকে সাপ্তাহিক কিছু বাড়তি কাজের সময়। তো এই সময়টা আমি একটা দিন কাজের চাপ কম থাকাতে আমি কি করি, ওই দিন আমার যে কিছু বাড়তি কাজ থাকে ওগুলো আমি নিজে থেকে করে ফেলাই। যেমন এই যে বড় কিচেনের যে এইরকম ক্যাবিনেটগুলো আছে এগুলি সব আমি একদম পরিষ্কার করতেছি। সব উপরে কিছু কিছু ভিতরেও যেগুলি বেশি ময়লা ওগুলি আমি পরিষ্কার করছি, আর যেগুলি বেশি ময়লা নাই ওগুলো আর পরিষ্কার করলাম না। দেখতে পাচ্ছেন আমি খুলে দেখলাম। তো 2টার মধ্যে আমি কিছু পরিষ্কার করছি, আর 2টা করব। তো ওই 2টাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এদিকে ধুলাবালি, তো আমাদের বাড়ির চারপাশে ধুলাবালি প্রচুর। আসলে কি হয়, এদিকেও অনেক সময় যে কোনো কারণে দরজা খোলা হয়, এত বাতাস আসে, বাতাসে একদম ধুলা বাড়িঘর ভইরা যায়। কোনো দিকে এই দরজা একটু খুলে রাখতে পারি না, বালি টালি ভইরা যায় বাসার মধ্যে। আর এদিকে দেখেন এই যে ডয়ের কিছু ছিল, কাছের বোতল ছিল, বোতল বলবো, এই যে জুবনাগুলা যা আনে, এই যে চিজ এগুলি। তো এগুলো কাছের বোতলগুলো আমি ফালাই না, মানে প্রয়োজনে কিন্তু অনেক লাগে। তো তার জন্য আমি করি কি, সবগুলা যখন চিজগুলো শেষ হয় তখন আমি বোতলগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেই। অনেক কাজে লাগে, অনেক কাজে, যেমন এই যে বিভিন্ন ধরনের মশলা রাখা, তারপর এটা ওইটা রাখা। আমি কিন্তু ছোট ছোট বোতল ম্যাডামকে কিনতে দেই না, যেহেতু বাসার মধ্যে আছে। বাড়তি কিনা কি হবে, আর ম্যাডামও পছন্দ করে যে না রেহানার আইডিয়া ঠিক আছে। যেগুলি দেখতেছেন এগুলি সব আমার রাখা। এই সবগুলি এইভাবে মানে যখন
খাবারগুলো শেষ হয়ে যায় তখন নিউটেল্লা কিংবা জুবনা কিংবা যে কোনো একটা কিছু আর কি। আর এখানে 2টা বিস্কিট অনেক আগের ফেলে দিব ইনশাল্লাহ। তো এখন ডয়েরগুলো গুছাইয়া তারপর আরও বাকি কিছু কাজ আছে। আর আজকে আপনাদের সাথে পিৎজার ফুল রেসিপি শেয়ার করব, আশা করি আপনারা সাথেই থাকবেন। আর ফুল রেসিপিটা কিভাবে আমি পিৎজা বানাই, কিভাবে আটা ড্র করি, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখেন আমি যে এইখানে কিন্তু তেল তেল ভাব ছিল অনেকটা। তো আমি কি করলাম, হালকা একটু স্প্রে দিলাম। এই স্প্রেটা অনেক ভালো, মানে দিলে কি হয়, মানে তেল জাতীয় কোনো কিছু থাকলেই বেশিক্ষণ ঘষা মাজা করতে হয় না, তা সাবান দিয়ে তারপর সিল্ক দিয়ে কোনো কিছু দিয়ে করতে হয় না। তো হালকা একটু স্প্রে করে তারপর একটু মোছা দিলেই উঠা যায়। আসলে বিদেশের কাজগুলো দেখেন আমাদের বাংলাদেশে যে এরকম হইতো, তাহলে সাবান দেও তারপর ওই যে সিল্ক দিয়ে তারপর ঘষাঘষি করো। তো এখানে অল্পতেই কাজ শেষ হয়ে যায়। যে দেখেন আমি অনেক সুন্দর করে গুছাইলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো এখানে চলে আসলাম পিৎজা ড্র করতে। পিৎজা ডোর জন্য আমি নিয়ে নিলাম লিকুইড নর্মাল 1 কাপ দুধ নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিব ইস্ট 1.5 চামচ পরিমাণ। এই যেমন একটি চামচ দিয়ে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব এই চামচের 4 চামচ নর্মাল চিনি। তো এখন আমি একদম ভালো করে মিক্স করে নিব। আর আপনারা কিন্তু চেষ্টা করবেন যে নর্মাল যে আমি লিকুইড দুধটা দিয়েছি ওইটা কিন্তু ঠান্ডা দিবেন না, কুসুম গরম করে দিবেন, তাহলে আপনাদের আটার ডোটা বেশি সফট হবে। তো এখন আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ নর্মাল আটা, আর দিয়ে দিব হালকা একটু লবণ। আর এখন আমি দিয়ে দিব হালকা একটু তেল, আর দিয়ে দিব হালকা আধা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন আমি আটার ডোটা ভালো করে মিক্স করে নিব। তো আপনারা আটাটা পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো আমি দিলাম। তো আপনারা দেখবেন এটার মিক্সটা যত সুন্দর হবে, যত ভালো হবে, ততই কিন্তু আপনাদের পিৎজাটা ততটুকু সুন্দর হইব। এই যে দেখেন এরকম আঠা আঠা দেখা যাচ্ছে, কিন্তু আপনি মিক্স করতে করতে দেখবেন একটা সময় আঠালোটা চলে গেছে। সুন্দর করে মিক্স করে নিলাম, তারপর দিয়ে দিলাম হালকা একটু নর্মাল তেল দিয়ে তারপর এটাকে আমি এখন মাইক্রো ওভেনে দিয়ে দিব 40 সেকেন্ড। আমি একটু হালকা গরম করে নিব মাইক্রো ওভেনের তাপটাতে। তো আপনারাও চেষ্টা করবেন গরম একটি স্থানে রাখার জন্য, যেন আটার ডোটা অনেক সুন্দর হয় এবং সফট হয়। তো আপনারা যে কোনো চুলার পাশেও রাখতে পারেন, কিংবা আপনারা যদি ভালো করে ঢেকে রোদ্রে রাখতে পারেন তাও ভালো। তো আমি আধা ঘন্টা 1 ঘন্টা আমি একটু নিজে ফ্রেশ হব। তো এদিকে আমি ফ্রেশ হইয়া চলে আসলাম পিৎজাটা বানাতে সন্ধ্যার পর। তো এখন আমি যেটার মধ্যে পিৎজা বানাবো সেই একটি ট্রের মধ্যে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আর এখন আমি পিৎজার ডোটা রেডি করব। আর এই ডোটা আপনারা বেশি হাত দিয়ে চাপাচাপি করবেন না, কিংবা বেলুন দিয়ে বেশি চাপাচাপি করবেন না। হাত দিয়ে যতটুকু করবেন, মানে এটার মানে হচ্ছে আপনারা বেশিক্ষণ এটা হাত বেলবেন না, তারপর বেশিক্ষণ চাপাচাপি করা যাবে না। বেশিক্ষণ করলে কি হবে, ডোটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট বলতে ফুলবে না আর কি। আর আমি একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নিলাম, আপনারাও করে নেবেন। আমি কিভাবে করছি অবশ্যই ফলো করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম নর্মাল অলিভ অয়েল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিব যেন তেলটা আটার সাথে হয়ে যায়, ম্যাচ হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিব টমেটো সস, এটা হচ্ছে কেচাপ দিয়ে দিলাম আমি। আপনারা ইচ্ছা করলে নিজে বানিয়ে নিতে পারেন। তো
তো এটা আমি প্রথমেই দিয়ে সুন্দর করে চামচ দিয়ে একদম ইয়া করে নিব। তো এখন আমি দিয়ে দিব কিছু সালাদের মশলা। আপনারা এটা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন। আর আপনাদের বাসায় যদি এরকম সালাদের কিছু মশলা থাকে, এটির বলে অর্গ্যানো নাকি বলে, এগুলি নর্মাল এই আর কি। তো এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ, হালকা করে প্রথমে দিয়ে দিলাম, কারণ আপনি যখন পিৎজাটা খাবেন মানে টমেটো এই বিভিন্ন ধরনের মশলা না, যেমন পেঁয়াজ এই যে আমি দিচ্ছি, এগুলির আগে দিলে কি হয় মানে পিৎজাটা খাওয়ার সময় অনেক একটি টেস্ট হয়। তো আমি প্রথমে দিয়ে দিলাম মোজারেলা চিজ, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জৈতুন। আর এখন আমি দিয়ে দিলাম আমার কিছু গরুর মাংসর কিমা আমি হালকা করে ভেজে নিছিলাম, ওগুলা দিয়ে দিলাম। তো আমি গরুর মাংসর কিমা দিয়েই করতেছি। আপনারা যে কোনো আপনাদের চয়েস মতো চিকেন বা যে কোনো একটা কিছু দিয়ে করতে পারেন। এখন আমি সাজিয়ে নিলাম সুন্দর করে, আবারও জৈতুনগুলো দিয়ে দিব। তো অনেকবার আমার কমেন্ট আসছিল যে আপু পিৎজা বানাইলে তুমি রেসিপি দিও। তো আসলে এইসব রেসিপি অনেকবার দেওয়া হয়েছে, তারপর আবার আমি দিলাম। আবারও কিছু অর্গ্যানো এগুলি আমি দিয়ে দিলাম। আসলে ওনারা সালাদের সাথে এটা ভীষণ পছন্দ করে, তার জন্যই দেওয়া, মানে ওনাদের চয়েস মতো। আমি আসলে অনেক কাজকর্ম করি, অনেক রান্না করি, কিন্তু আমি বানাই, কিন্তু আমার চয়েস আমি করি না, যেহেতু ওনাদের চয়েস আমি করি। তো আমার এটা প্রায় রেডি। এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম উপরে আবার দিয়ে এখন, আর ফোড়নটা আমি একদমই রেডি করে ফেলেছি, মানে গরম করে রাখছি। এখন শুধু পিৎজাটা দিয়ে দিব। এই যে দেখেন পিৎজাটা একদম রেডি। এভাবে আপনারা সুন্দর করে যদি ডোটা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের পিৎজাটাও পারফেক্ট হয়েছে। তো এখন আমি ফোড়নে দিয়ে দিব। এই যে দেখেন ফোড়নটা একদম গরম, আগুনের মতো গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম। তো আপনারা খেয়াল রাখবেন একদম নিচের সাইডটা, আপনারা যখন নিচে আমি আগুন দিয়ে দিছি, তো আমি নিচে আমার একটু পর পর আমি খেয়াল করব যে নিচে হালকা একটু ব্রাউন হলো কিনা। যখন হালকা ব্রাউন হবে তখনই আমি নামিয়ে ফেলবো। এই তো দেখেন আমার পিৎজাটা একদমই আমার ফোড়নে দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পিৎজার রাউন্ড করে কেটে নিব ইনশাআল্লাহ। তো আমার এই পিৎজার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু দেখেন না, আপনারা বাসায় বানিয়ে খাবেন ইনশাআল্লাহ। অল্প খরচে অনেক মজাদার খাবার আপনারা খেতে পারবেন। এই তো দেখেন আমি সুন্দর করে কেটে নিলাম। তো আমি আর খেয়ে দেখালাম না শর্টকাটে, কারণ বাচ্চারা খাবে, খেয়ে রাতে ঘুমাবে সকালে স্কুলে যাওয়ার জন্য। তো আমার এই পিৎজার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার জন্য অনেক দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আজকের পুরো ব্লগটা। ইনশাআল্লাহ সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।